মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক এই কবিতাটি কাহিনী আকারে আমরা প্রকাশ করছি। কাব্যাংশের শুরুতে দেখা যায় ছদ্মবেশী দেবী লক্ষ্মী রাবণ পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ বীরেন্দ্র ইন্দ্রজিৎকে জানাতে এসেছেন এবং প্রতিশোধ গ্রহণের তৎপর পিতা রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। ধাত্রী ছদ্মবেশী লক্ষ্মীর এহেন সংবাদ শুনে মেঘনাদ বিস্মিত হন, কেননা তিনি পূর্বেই নিরাসনকে, রাঘব এবং রামানুজকে হত্যা করেছেন। এমতো অবস্থায় ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়ে ক্রুদ্ধ স্বরে আশুরাপি রিপু রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেয়। পাশাপাশি কর্তব্য কর্ম ভুলে স্ত্রী সঙ্গ যাপনের জন্য যে অপবাদ তার হয়েছে তার খণ্ডনের জন্য উন্মুক্ত হয়ে ওঠেন। ইতিমধ্যে বীরাঙ্গনা প্রমীলা প্রমোদ উদ্যানের উপস্থিতি হয়ে স্বামীর ক্রোধান্বিত রূপ এবং যেতে উদ্যত দেখে নিজেও যেতে চেয়েছেন, ইন্দ্রজিৎ তাকে নিষেধ করলেন। তিনি খুব শীঘ্র ফিরে আসবেন বলে রথারোহণে লক্ষ্মীপুরীর উদ্দেশ্যে গমন করলেন। বীর মেঘনাদকে দেখে রাক্ষস সেনা নতুন উদ্যমে যুদ্ধ প্রস্তুতি করতে শুরু করে। পিতা রাবণ ও পুত্র মেঘনাদের কথোপকথনের উঠে আসে তাদের ভাগ্য বিড়ম্বনার কথা। নানাভাবে দৈব অনুগ্রহে রাঘব বীরলীলায় এবং কুম্ভকর্ণ বীরবাহুকে হত্যা করেছেন, তাই তিনি রাক্ষস সহায় ইন্দ্রজিৎকে যুদ্ধে যেতে দিতে চান না। কিন্তু বীর ইন্দ্রজিৎ প্রতিজ্ঞা করেন মৃত কিংবা জীবিত তিনি রাঘবকে আনবেন পিতার চরণে। এই শুনে রাবণ প্রীত হলেন এবং যথাবিধি মতে গঙ্গাজল দিয়ে পুত্র ইন্দ্রজিৎকে অভিষেক করলেন সেনাপতি পদে। এই ছিল অভিষেক কবিতার মূল সারসংক্ষেপ। মূল বিষয়টি কাহিনী আকারে প্রকাশ করা হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।